আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিস্টেম একাডেমি ক্যারিয়ার আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত 2025 অনুশীলনী 11 এর 14 নম্বর অঙ্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে 14 নম্বর অঙ্কের প্রশ্ন কই বা যে সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলো কি, তাই না? আচ্ছা, সংখ্যাগুলো লিখতে গেলে টাইম লাগতো, প্লাস হচ্ছে আমার বোর্ডে জায়গা দিত না একসাথে দুটো অঙ্ক করার জন্য। এর জন্য আমি সংখ্যাগুলোকে বাদ দিয়ে ফেলছি, শুধু প্রশ্ন দুটো তুলছি। দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে যে মানে ক্রমানুসারে সাজাও। মানে এখানে হচ্ছে কিছুটা উপাত্ত দেওয়া ছিল, যেমন হচ্ছে এখানে সংখ্যা দেওয়া ছিল 40, 55, 42, এরকম ভাবে এলোমেলো ভাবে অনেকগুলো সংখ্যা দেওয়া ছিল। সেটা কি ছিল? যে অষ্টম শ্রেণীর 30 জন ছাত্রের ওজন। বেসিক্যালি আমাদের কি দেওয়া ছিল এই ম্যাথে? অষ্টম শ্রেণীর 30টা জন ছাত্রের ওজন দেওয়া ছিল, সেটা 40, 42, 50, 45 এভাবে শুরু হয়েছে। তো ওই প্রশ্নটা হচ্ছে আমি লিখি নাই, কারণ লিখতে গেলে আমি ম্যাথটা করতে পারতাম না। তোমরা হচ্ছে বইয়ের সাথে প্রশ্নটা মিলাই দিও। তো দেখো 14 ক নাম্বারটা আমাদেরকে বলছে মানে ক্রমানুসারে সাজাও। আচ্ছা, যখনই তোমাকে বলবে ক্রমানুসারে সাজাও, তখন তুমি কি করবা? ওই যে মনে আছে ছোটবেলায় বা হচ্ছে 1 2 তে বা প্লেনের সাথে থাকতে তোমরা ছোট থেকে বড় সাজাইতা, তোমরা ওই কাজটা করবা যে ছোট থেকে বড় সাজাবো। কিন্তু এখানে একটা কথা আছে। এখন দেখো আমি 40 লিখছি কয়বার? 1 2 3 4 5 বার। 42 লিখছি 3 4 বার। 43 লিখছি 3 বার। তারপর ওইখানে এখানে গিয়ে 46 47 আবার লিখছি একবার। আবার 50 লিখছি 5 বার। 52 55 56 লিখছি আবার একবার। এরকম কেন করছি? আমি তো 40 একটাই লিখতে পারতাম না। তোমাকে 40 ঠিক ততটাই লিখতে হবে যতটা ওখানে উপাত্তে দেয়া ছিল। তো আমার উপাত্তে এখানে হচ্ছে 5টা 40 দেয়া ছিল, যার কারণে আমি সিরিয়াল দিয়ে 5টা 40 লিখছি। এরপরে 42, তারপরে 42 42 42, মানে 4টা 42 ছিল। এরপর আমার 3টা 43 ছিল, 3টা 44 ছিল, 5টা মেবি 45 ছিল, তারপরে 46 47 যেহেতু একটাই ছিল তাই আমি একটাই বসাইছি। এরপরে ছিল হচ্ছে 50 ছিল 5টা, তারপরে 52 55 56 একটা ছিল তাই আমি একটাই বসাইছি। তোমরা যে কয়টা সংখ্যা যতবারই থাক না কেন, সেটা 7 বার 8 বার 1 বার 2 বার, তোমরা অবশ্যই মানের ক্রম অনুসারে সাজানোর ক্ষেত্রে ওই সংখ্যাগুলোকে ঠিক ততবারই লিখবা যেমনটা আমি লিখছি। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো ক নাম্বারটা। এরপরে দেখো আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উপাত্তের গণসংখ্যার সারণী তৈরি করো। আচ্ছা, 13 নাম্বার ম্যাথে আমরা এরকম একটা সারণী তৈরি করেছিলাম। ঠিক আছে, এখন আমরা 14 নাম্বার ম্যাথে এরকম একটা সারণী তৈরি করব। আচ্ছা, এই সারণী তৈরি করার ক্ষেত্রে আমি কি বলছিলাম যে প্রথমটা হচ্ছে আমরা শ্রেণী ব্যক্তিটা বের করে নিব, তারপরে হচ্ছে শ্রেণী সংখ্যা। আচ্ছা দেখো, এই ম্যাথে আমাদের কিন্তু কিছু বলে দেওয়া নাই যে আমরা কত শ্রেণী ব্যক্তি ধরবো বা কয়টা হচ্ছে কি ধরবো, এরকম কিছু বলে দেওয়া নাই। 13 নম্বর ম্যাথে আমাদের বলে দেওয়া ছিল কি, দেখো তো, শ্রেণী ব্যক্তি 5 ধরে একটা গণসংখ্যা তৈরি করার জন্য। কিন্তু যেহেতু এখানে আমাদের বলে দেয় নাই, আর এখানকার সংখ্যাও কি কম আছে, মাত্র 30টা, আমরা কি করব? শ্রেণী ব্যক্তি 5 ধরবো। এর আগে আমাদের একটা কাজ আছে, সেটা কি পরিসর নির্ণয় করা। আচ্ছা, শ্রেণী সংখ্যা বের করতে গেলে আমাদের পরিসর অবশ্যই লাগবে। তো আমরা পরিসরটা কিভাবে বের করব? যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। দেখো আমি এখানে হচ্ছে করছি যে পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। ঠিক আছে? তাহলে এই যে দেখো আমি এই যে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে বা ছোট থেকে বড় যখন সাজাইছি, সেখানে হচ্ছে আমরা সর্বোচ্চ মান পাইছি সেটা কি 56। ঠিক আছে? সর্বনিম্ন মান পাইছি কত? 40। তাইলে এই যে আমাদের সর্বোচ্চ মানটা আর এই যে সর্বনিম্ন মানটা আমরা কি করব? পরিসরে আমাদের এই দুইটা কাজে লাগবে। এইটুকু হচ্ছে আমাদের পরিসরের সূত্রটা। যে পরিসরের সূত্র কি? সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। তাহলে এখানে আমরা সর্বোচ্চ মান পাইছি 56। ঠিক আছে? সর্বনিম্ন মান 40 যোগ হচ্ছে 1। তো 56 থেকে 40 গেলে 16 আর 1 যোগ করলে 17। আমি একবার অ্যানসারটা বসাইছি। এখন দেখো নিচে আমি একটা কথা লিখছি, সেটা হচ্ছে কি শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা। আচ্ছা, তোমাদের মনে আছে যে আমরা হচ্ছে তো গণসংখ্যা সারণী তৈরি করার ক্ষেত্রে আমরা তো যা বুঝতে পারবো না যে আমাদের কয়টা এরকম ঘর কাটতে হবে। তো আমাদের বোঝার সুবিধার্থে বা ঘর তৈরি করার সুবিধার্থে আমরা কি করছি? পরিসরকে আমরা শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করছি। ভাগ করে
যতটুকু পাবো সেইটা বসাবো। কিন্তু দেখো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয় কি এই টাইপের ম্যাথ গুলোতে যে 3.4 চলে আসে, 5.4 আসে, 6.8, 9 বা 9.89, এরকম যখনই এরকম দশমিক আসবে তোমরা দুইটা সমান চিহ্ন দিয়ে কি করবো সেটাকে একটা পূর্ণ সংখ্যা তৈরি করে দিবা। যেমন দেখো আমি এখানে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা বের করছিলাম কত, 17/5 = 3.4 যেটাকে আমি পূর্ণ সংখ্যায় রূপান্তর করে কি করছি, 4 তৈরি করতেছি। তার মানে এখন আমার শ্রেণী সংখ্যা হবে কত, 4টা। মানে শ্রেণী সংখ্যা কি বলছিলাম, এই যে এক একটা হচ্ছে শ্রেণী সংখ্যা, মানে এইটা একটা, এইটা একটা, এইটা একটা। আচ্ছা এখন মিস আপনি তো শ্রেণী সংখ্যা বলছেন 4টা, কিন্তু আপনি লিখছেন তো কয়টা, 6টা। কারণ দেখো আমাদের ম্যাথের জন্য শ্রেণী সংখ্যা লাগবে হচ্ছে 4টা। মানে আমাদের এই যে মূল যে বেস টার্মটা এখান থেকে হচ্ছে এতটুকু, এইটার জন্য লাগবে হচ্ছে আমাদের 4টা। কিন্তু আমাদের উপরে তো লিখতেই হবে তাই না, যে শ্রেণীব্যাপ্তিটা আমাদের কত হইলো বা আমরা কয়টা এরকম মান পাইলাম, ক্যারি চিহ্ন গণসংখ্যা, ওটার জন্য একটু লিখতে হবে। প্লাস হচ্ছে মোট 30 জন, মানে লাস্টে আমরা যোগ করে কত পেলাম সেটার জন্য একটা লিখতে হবে। তার মানে আর এক্সট্রা 2টা ঘর, যেটা কি হবে 4 আর 2 যোগ করলে 6, অর্থাৎ তোমার শ্রেণী সংখ্যা হবে কয়টা, 6টা। তো দেখো আমি হচ্ছে এই যে এখানে হচ্ছে দেখো শুরু করছি। প্রথম অংশটুকু আমি যেহেতু কি ছিল যে আমার সর্বনিম্ন মান কি 40 থেকে শুরু করছি, তাহলে 40 থেকে শ্রেণীব্যাপ্তি 5 পর্যন্ত নাও, কত হয় দেখো তো। একদম 40 থেকে শুরু করবা, 40, 41, 42, 43, 44, একদম 40 থেকে শুরু করে শ্রেণীব্যাপ্তি 5 পর্যন্ত আমার কত আসে, 44। ভুলেও কিন্তু 41 থেকে শুরু করবা না। 40 থেকে শুরু করছো মানে 40 কে ধরে তোমার শ্রেণীব্যাপ্তি 5 পর্যন্ত দিতে হবে, যেটা কত হবে, 44। এরপরে ওখানে যেহেতু 44 লিখে ফেলছি, তাহলে এরপর আমরা কত লিখবো, 44 এখানে গিয়ে যাবে হচ্ছে 45। তাহলে 45 থেকে আবার 5 ব্যবধান নিয়ে আমরা কি লিখছি, 49। 49 থেকে আবার 50 থেকে 54, তারপর 55 থেকে 59। এরপরে কথা হচ্ছে ট্যালি চিহ্ন বা হচ্ছে গণসংখ্যা। আচ্ছা এটা একটা মজার ট্রিক্স আমি বলছিলাম কিনা আমার মনে নাই। দেখো 40 থেকে 44 আমরা আগে ট্যালি চিহ্নটা দিব না, আমরা কি করবো বলতো, আগে গণসংখ্যাটা বের করি। কারণ ট্যালি চিহ্নে কাটাকাটি করলে কিন্তু ভালো দেখা যাবে না, কিন্তু গণসংখ্যায় আমরা কি করতে পারবো, একটু কাটাছাড়া করে হলেও লিখতে পারবো। ট্যালি চিহ্নে যদি আমরা কাটাকাটি করি তাহলে মনে হবে কি, হবে রেল লাইন মিক্স হয়ে যায় না, যে দেখছো তোমরা অনেকগুলো 3-4টা রেল লাইন একসাথে ক্রসিং করে, ওরকম হয়ে যাবে যদি ট্যালি চিহ্ন তুমি ওরকম ভাবে কাটাকাটি করো। তো এর জন্য আমরা কি করব, আগে গণসংখ্যাটা লিখে নিব। তাহলে আমার প্রথম ছিল কি 40 থেকে 44, তাহলে 40 থেকে 44 পর্যন্ত যেহেতু তোমার সিরিয়ালি করা আছে, তাহলে তুমি একটু গুনে দেখো তো এখানে কোন কয়টা হইছে। আমি গুনে দেখছি আমার হইছে কয়টা, 15টা। সেম ভাবে 45 থেকে 49 পর্যন্ত, তাহলে আমি 45 থেকে 49 পর্যন্ত গুনে দেখো তো কয়টা হইছে, এই পর্যন্ত কয়টা হইছে, 7টা হইছে আমার। এরপর আবার 50 থেকে 54, তাহলে 50 থেকে 54 এর মধ্যে দেখো কয়টা আছে, মাত্র এই যে 6টা, 52 পর্যন্ত। এরপর 50 থেকে 59 এর মধ্যে আছে কি, 2টা। তাহলে তুমি আগে গণসংখ্যাটা লিখে ফেলো না। এইবার তুমি রিল্যাক্সে ট্যালি চিহ্নটা দাও, তাহলে 15, তাহলে 15টা ট্যালি চিহ্ন, তার মানে কি ট্যালি চিহ্ন কি 4টা ঘর গিয়ে 5 নাম্বারটা আর আগে ডাক কাটে। তাহলে এই যে আমি ট্যালি চিহ্নগুলো বসাইছি 15, 7, 6, 2, তাহলে মোট কয়টা দেখো, 30টা। তাহলে দেখো আমার উপর তো পুরো লেটটাই হচ্ছে তোমাদেরকে আমি করে দিছি। প্রথমটা ছিল হচ্ছে মানের ক্রম অনুসারে সাজাও, এরপরটা ছিল গণসংখ্যার সারণী তৈরি করো। সারণী তৈরির ক্ষেত্রে আমাদের কি লাগবে, পরিসর লাগবে, আর হচ্ছে শ্রেণীব্যাপ্তি 5 ধরছি, শ্রেণী সংখ্যা হচ্ছে নির্ণয় করে তারপরে হচ্ছে ম্যাথগুলো করছি। আসলে শ্রেণীব্যাপ্তি 10 ধরলে কিন্তু অনেক বেশি হয়ে যায়, এই জন্য তোমরা বুঝে শুনে শ্রেণীব্যাপ্তি গুলা ধরবা, ঠিক আছে। যে শ্রেণীব্যাপ্তি যদি আমি 10 ধরতাম তাহলে আমার মাত্র কয়টা ঘর কাটা লাগতো, মাত্র 2টা 3টা ঘর কাটা লাগতো আমার, ঠিক আছে। তাহলে একবারে সব হয়ে যেত, 1.7 যখন হচ্ছে 10 ধরলে 1.7 আসতো, সেটা কি সমস্যা, আমরা 2 করে নিতাম, অর্থাৎ 2 ঘর আর এক্সট্রা 2 ঘর, 4টা ঘর কাটা লাগতো। তো ম্যাথটা দেখতে সুন্দর লাগতো না, এই জন্য আমরা কি করছি, শ্রেণীব্যাপ্তি 5 ধরে হচ্ছে শ্রেণী সংখ্যা বের করছি। তাহলে এই ছিল আমাদের 14 নম্বর এর ম্যাথটা, ঠিক আছে। তোমরা বাসায় হচ্ছে এই প্যাটার্নের যে যতগুলো দেখবে গণসংখ্যা সারণী তৈরি করো, তোমরা সেম ভাবে প্রসেসটা হবে এরকম, যে ফার্স্ট হচ্ছে পরিসর বের করবা, এরপর যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে তো দেওয়া থাকবে, তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে ধরে নিতে হবে যে 4, 5, 10 সবসময় হচ্ছে এরকম ধরবা, 5, 10, 15 এরকম শ্রেণীব্যাপ্তি ধরবা, ঠিক আছে। ওই বিজোড় সংখ্যা যাবা না, 2, 4, 6 এরকম যাবা না, সবসময় 5 কিংবা হচ্ছে 10 শ্রেণীব্যাপ্তিটা হচ্ছে ধরে তারপরে হচ্ছে করবা, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।